এত দ্রুত বাংলাদেশে পট পরিবর্তন হবে গৌতম আদানিও বোধহয় বোঝেননি। আর বোঝেননি বলেই 2017 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে যে চুক্তিটা গৌতম আদানি গ্রুপ করেছিল, তার ফলে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি কেন্দ্র ঝাড়খণ্ডের গোড্ডায় তৈরি করেছিল আদানি গ্রুপ, শুধুমাত্র বাংলাদেশের সাপ্লাইয়ের জন্য। ভারতবর্ষে কোথাও সাপ্লাই হবে না। ঝাড়খণ্ডের গোড্ডায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার একটা কারখানা তৈরি করেছিলেন আদানি গ্রুপ, এবং সেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই করার চুক্তি বাংলাদেশের সঙ্গে 25 বছরের জন্য করেছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে এই চুক্তির যে কন্ট্রাক্টটা ছিল, কি কন্ট্রাক্ট ছিল? 1496, অর্থাৎ 1600 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে 1496 মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করতেই হবে আদানি গ্রুপকে, বাংলাদেশকে, এবং যদি না সাপ্লাই করতে পারে তার জন্য একটা জরিমানা আদানিকে দিতে হবে যদি ঠিকমতো সাপ্লাই না করে। আবার বিদ্যুৎ যদি তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড না নেয়, তার জন্য ক্যাপাসিটি পেমেন্ট পরিশোধ করতে হবে পিডিবিকে, অর্থাৎ তারও জন্য একটা ক্ষতিপূরণ বাংলাদেশকে দিতে হবে। খুব ইন্টারেস্টিং চুক্তিটা বাংলাদেশের সঙ্গে। শেখ হাসিনা তখন সরকারে 2017 সাল আদানি গ্রুপের সঙ্গে তারা চুক্তি করলেন। আদানি ঝাড়খণ্ডের গোড্ডায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করলো, 1600 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার ক্যাপাসিটি তৈরি করলো, 1496 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে সাপ্লাই করবে, এই চুক্তি হলো। এবং একে অপরের সঙ্গে একটা অদ্ভুত চুক্তিতে সামিল হলো যে আমি যদি সাপ্লাই না করতে পারি তাহলে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে। আবার বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যদি না নেয়, বিদ্যুৎটা ঠিকঠাক মতো না নেয়, তাহলে বাংলাদেশকে তার ক্যাপাসিটি পেমেন্টটা তার জন্য করতে হবে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে খবরটা কি? সাংঘাতিক খবর। সেটা হচ্ছে $80 কোটি, $80 কোটি, $1 $2 নয়, $80 কোটি আদানি গ্রুপ বাংলাদেশ সরকারের কাছ থেকে পায়। এবার দীর্ঘদিন ধরে টাকা জমে রয়েছে, টাকা ফেরত আসছে না। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, মোহাম্মদ ইউনূসের সরকার ধারে ধারে ঋণে জর্জরিত হয়ে রয়েছেন। সেই পরিস্থিতিতে তাহলে এখন কি করবেন? আদানি অপেক্ষা করছিলেন যে বাংলাদেশের অবস্থাতে অগাস্ট মাসে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম সরকার এসছে, বাংলাদেশে ভারত বিদ্বেষী একটা প্রচার ক্রমাগত চালিয়ে গেছে বিএনপি এবং জামাতরা। তার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা চাপ আছে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে শেষ পর্যন্ত আদানি গ্রুপকে কি তার টাকা ফেরত দেবে? এই খবর নিয়ে যখন আমরা সবাই আলোচনায় ব্যস্ত, তখন আরও একটা বড় খবর বেরিয়ে এলো। ভারতবর্ষের 5টি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় বাংলাদেশে, অর্থাৎ $1 বিলিয়ন বেশি বাকি আছে এই 5টা সংস্থা নিয়ে বাংলাদেশের কাছ থেকে ভারতবর্ষের 5টি সংস্থা এমন আছে যারা $1 বিলিয়ন পেমেন্ট পান। কিন্তু বাংলাদেশে তো শোধ দেওয়ার ক্ষমতা নেই। ঋণে ধারে এমন জর্জরিত, এবং এই রাজনৈতিক পট পরিবর্তন আলটিমেটলি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটাকে নাড়িয়ে দিয়েছে। আর এই অবস্থায় যদি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়, ঘরে ঘরে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। অন্ধকারের মধ্যে বাংলাদেশের সেই সমস্ত নাগরিককে, অনেক একটা বড় অংশের নাগরিককে পড়ে যেতে হবে। সেটা বাংলাদেশ সরকার কিছুতেই চাইবে না। তাই গৌতম আদানি মোহাম্মদ ইউনূসকে একটা চিঠি লিখেছেন, মানে বাধ্য হয়েছেন, চিঠি লিখেছেন। অগাস্ট মাসের পর থেকে পর্যবেক্ষণ করেছেন, করে দেখছেন কোনো পেমেন্ট আসছে না। বাংলাদেশের সরকারকে কী লিখেছেন গৌতম আদানি একটু পড়ে শোনাই। আমরা বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, কিন্তু এবার ঋণদাতারা আমাদের প্রতি কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা $80 কোটি পাই। সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি। অর্থাৎ সরকার হাসিনা চলে গেছে, কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারকে প্রতিশ্রুতি দিচ্ছেন গৌতম আদানি। চিঠিটা খুব ডিপ্লোম্যাটিক চিঠি, যে আপনাদের যা প্রমিস করেছি আমি প্রত্যেকটা রক্ষার জন্য আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। যা সহযোগিতা করেছি সমস্ত করব, কিন্তু যেহেতু ঋণদাতারা যাদের কাছ থেকে লোন নিয়ে আমি 1600 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গোড্ডায় করেছি এবং সেখান থেকে ক্রমাগত এখনও বিদ্যুৎ সাপ্লাই করে যাচ্ছি, সেই ঋণদাতারা অর্থাৎ যাদের কাছ থেকে লোন নিয়েছি তারা আমার উপর প্রেশার ক্রিয়েট করছে। ফলত এই টাকাটা আপনি কাইন্ডলি পেমেন্টের ব্যবস্থা করুন। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার কি পারবে পেমেন্ট করতে? মানে $80 কোটি এক কথা নয়। তারপরে তো আমি বললাম যে আপনাদের কাছে $1 বিলিয়ন দেনা পড়ে আছে 5টা ইউনিটের। এটা তো ভারতবর্ষের শুধু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কথা বলছি। অন্যান্য ক্ষেত্র থেকে যে ঋণটা আছে সেটা এবার অ্যাকুমুলেট করুন। রাশিয়ান গভর্নমেন্টের একটা স্টোরি আপনাদের কাছে প্লেস করব।
সেখানেও রাশিয়ান গভর্নমেন্ট তার টাকা ফেরত চেয়েছে, মানে কোনো একটা নির্দিষ্ট প্রজেক্টে। প্রশ্নটা হচ্ছে যে একটা সরকার রাজনৈতিক পরিবর্তন হয়, কিন্তু অর্থনৈতিকভাবে যদি শক্তিশালী না হয়, তার যে কঠিন পরিস্থিতি হয়, সেই কঠিন পরিস্থিতি কিন্তু বাংলাদেশ পড়লো। দেখুন, গৌতম আদানি খুব ব্যক্তিগত স্তরে মোহাম্মদ ইউনূসকে চিঠিটা দিয়েছে, একদম ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। আমাদের চেয়ারম্যান অফ দিস কোম্পানি, আমি আপনার পার্সোনাল ইন্টারভেনশন চাইছি। এবং প্রশ্নটা হচ্ছে, মোহাম্মদ ইউনূসের কি ক্ষমতা আছে? ইচ্ছে থাকলেও কি ক্ষমতা আছে? প্রশ্ন এক। প্রশ্ন দুই হচ্ছে, যদি ক্ষমতা না থাকে, তাহলে যদি বলে আমি দিতে পারবো না, তাহলে আদানি কি করবে? আদানির ক্ষেত্রে অবশ্যই একটা ভালো খবর যে ভারত সরকার আদানিকে ওই বিদ্যুৎ ভারতে বিক্রি করার মতো স্কোপ অলরেডি একটা অর্ডিন্যান্স জারি করে দিয়ে দিয়েছে। সেই খবরও কয়েকদিন আগে আপনাদের কাছে করেছিল। কিন্তু আদানি তা সত্ত্বেও বাংলাদেশ সরকারকে বলেছে যে আপনাদের হিউজ ক্যাপাসিটি যে বিদ্যুৎ লাগে, সেইটার জন্য যে আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়বদ্ধ ছিলাম, আমি সেটা মেনটেন করে যেতে চাই। আপনি কাইন্ডলি লোন রিএম্বার্সমেন্টের ব্যবস্থা করুন। বাংলাদেশ বিদ্যুৎ পর্ষদকে যে আমি বিদ্যুৎটা এখনও দিয়ে যাচ্ছি এবং এখনও দেবো, এটা বলেছেন, আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমি দেবো আপনাদের বিদ্যুৎ, কিন্তু কাইন্ডলি টাকাটা দিন। আমি শুধু এই প্রসঙ্গে, মানে এই যে ডেভেলপমেন্টটা আপনাদের কাছে বললাম, আমি এই প্রসঙ্গে শুধু একটা ইন্টারেস্টিং নোট যুক্ত করব যে দেখুন, মোহাম্মদ ইউনূসের কিন্তু এগোলেও বিপদ, পিছলেও বিপদ। প্রথম কথা হচ্ছে, গৌতম আদানিকে টাকা ফেরত দিতে গেলে তাকে বাজার থেকে টাকা ধার করতে হবে, বিশ্বব্যাংক থেকে টাকা ধার করতে হবে, নিজস্ব ক্যাপাসিটিতে টাকা শোধ করার মতো অবস্থায় তারা নেই, এক। আর দু নম্বর হচ্ছে, ভারত সরকারের সঙ্গে সম্পর্কটা এতটাই খারাপ করে রেখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও, কিন্তু মোহাম্মদ ইউনূস খুব আগ বাড়িয়ে ভারত সরকারের সঙ্গে সম্পর্কটা ঠিক করার দিকে যাচ্ছে না, নমো নমো করে একটা স্থিতাবস্থা রেখে চলেছে। ফলে যে নরেন্দ্র মোদীর সাহায্য নিয়ে যে ভারত সরকারকে বুঝিয়ে গৌতম আদানিকে নিরস্ত করবেন, সেটার দিকেও যেতে পারবেন না। তিন নম্বর হচ্ছে, যদি শেষ পর্যন্ত টাকা না দেন, তাহলে গৌতম আদানি কী করবেন? ইন্টারন্যাশনাল কোর্ট, সেখানে মামলার দিকে যাবেন, এক। দুই, আর তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে খুব সাংঘাতিক, সেটা হচ্ছে বিদ্যুৎ সরবরাহটা বন্ধ করে দেবে। আর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে কিন্তু সমস্ত চাপটা গিয়ে পড়বে আলটিমেটলি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। কারণ যে মানুষ হাসিনাকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকার করেছেন, সেই মানুষের ঘরে যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, বাতিস্তম্ভ নিভে যায়, রাস্তায় যদি আলো না জ্বলে, বিভিন্ন কারখানায় যদি কারেন্টের কাজটা না হতে পারে, তখন স্বাভাবিকভাবে সেই মানুষ কি মোহাম্মদ ইউনূসের সরকারকে ছেড়ে দেবে? উভয় সংকটে জাঁতাকলের মধ্যে মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু পড়ল। হি হ্যাজ টু ডু সামথিং। গৌতম আদানির শেষ চিঠিটা খুব মারাত্মক, খুব ইম্পর্টেন্ট চিঠিটা, খুব ব্যক্তিগত স্তরে, খুব বিনীত, পোলাইটনেস আছে, কমিটমেন্ট আছে, যা কথা দিয়েছি কথা রাখবো। কিন্তু কাইন্ডলি দেখুন, কেন আমাদের লোন রিএম্বার্স করতে হচ্ছে, তারা আমাদের উপর চাপ ফেলছে। ফলে দেখা যাক সিচুয়েশন কোন দিকে এগোয়। আমরা যা ডেভেলপমেন্ট হবে সেটা নিয়ে পরবর্তী অধ্যায়ে আপনাদের কাছে ফিরে আসবো।